সবাই এই বাড়ি আমাকে মতন ক্ষতি মনে হয় আর কারণ হয়েছে কিনা তা করে তারপরে তাম্বু টাঙায় তো তাম্বু কেনবো তো টাকাও নেই এখানে ফ্যামিলি তো মেলা ফ্যামিলি তা প্রায় 50-60 ফ্যামিলি। কোনো পানি নেই, আমরা পানিও খেতে পারতেছি না, মানে ডিওল টল সব তলায় গেছে, এরকম অবস্থা। ভাত খাইছে তাহলে এর ভিতরে কোন রকম শুকনো খাবার লোকজন কিনে দিয়ে গেছে, তাই তুমি একটু গরু কাটা খাওয়া দাও দিয়ে বাসা বাঁধতে পারতেছি না, রান্না বান্না খাওয়া দাওয়া করতে পারতেছি না। সকাল থেকে না খা কাঁকড়া বুনিতে নিয়েছে, তাই এই বাচ্চাকে কেমন খাতে দেবো? দুটো জমক বাচ্চা কাঁকড়া বুনিতে আর ওই মুরব্বীটা ওই কান্দা কাটা। ভাইয়া আমরা এখানে 4 নম্বর দেলুটি ইউনিয়নে 4 নম্বর দেলুটি ইউনিয়ন 22 নম্বর হোল্ডার। এখানে আমরা খুব দুর্যোগের 4 সাইড দিকে নদী, এই নদীর উপরে আমরা খুব অসহায়ভাবে বসবাস করি। কারণ এই যে প্লাবন হয়ে গেছে, এই যে ভাঙন ভেঙে গেছে, আমরা এই সরকারের কাছে, যে সরকার আসছে এই সরকারের কাছে আমরা আকুল আবেদন সরকারের কাছে যে আমরা একটা টেকসই ভেড়ি বাদ চাই। টয়লেটের সমস্যা আছে, এই বমি আছে, এইদিকে আমার শাশুড়ির হয়েছে। ভাঙনের ওই বাদটা দেওয়ার ব্যবস্থা করে না আমাকে, আমার ইয়েটা ফিরানোর দরকার না আমাকে, যাতে আমরা নাই 2 অক্টোবর 5 অক্টোবর পরে 1 অক্টোবর খাবেন তাও ভালো। হ্যালো, ঠিক আছে। এর ভিতরে হইলো জ্বর হইলো, সর্দি হইলো, খাওয়া দাওয়া বাবা যা যেটা তন্তে খাই। ভালো বাসা খাওয়া দাওয়া কোনো নেই, ঘর দরজা সব পড়ে গেছে। এই রান্না বাড়ার কোনো জায়গা নেই, রান্নাঘরেতে একদম পড়ে গেছে, বড় ঘরও তাই। এই অবস্থায় আছি আমরা। ঘুরে আসছে না প্রতি বাড়ি বাড়ি যাই দিতে কি ভুল হবে কেন? কিন্তু একদম ডবল না সেখানে এটা আমরা করে দেবো।
এইগুলো এলাকার লোক বলি দিদি গোটা 22 নাম্বার ফোল্ডারে কোথাও বিদ্যুৎ না, সব প্রতিবারই কি বিদ্যুতের লোকের সাথে আমরা আলোচনা করেছি, লাইন টানা আছে, লাইন টানা আছে, বিদ্যুতের লোকের সঙ্গে আলোচনা করেছি, তারা বলছে এই মুহূর্তে দেয়া সম্ভব না। এই ধারণা মতে আপনার জানা মতে এখন কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত আছে এবং পানি ডুবি আছে? এখানে এই এলাকার সকল বাড়ি পানি ডুবি, কোনো মানুষ এখানে নেই, হাতে গোনা 2-1টা মানুষ তাদের ঘরে থাকতে পারতেছে, আর কেউ ঘরে থাকতে পারতেছে না, ঘরে থাকা সম্ভব না। ঠিক আছে, আমরা ক্যান সামগ্রী নিয়ে আসছি, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাবো, আমাদের একটু দোয়া করে দেবেন। অবশ্যই সামনে সামনে বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে। এখন কোথায় দেখতেছেন? ওই যে অর্ধ সাইডে। অর্ধ সাইডে তাঁবুটা নেয় না, এমনি কাগজ দিয়ে পলিথিন দিয়ে। হ্যাঁ, পলিথিন দিয়ে আছে। এটা হচ্ছে আপনার ঘর? হ্যাঁ, এটাই থাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। 2 ছেলে মেয়ে? ছেলে মেয়ে কোথায়? ছেলে ওই ঘরে ওই যে দেখালাম না, ওই দেয়াল পড়ে গেছে, ছেলে ওই জায়গায় থাকে। কয়দিন হয়েছে এটা? এটা ওই যে যেদিন পানি আইছে আর কি, তার পরের দিন সকালে। আপনার এলাকার নাম কি? এই এলাকার নাম? এলাকার নাম নোয়াই বলে, কেউ নলে নোয়াই, দারুণ মলিক বলে, নলির চক বলে। কয়টা ঘর ভাঙছে? 3টে ঘর ভাঙছে। এই এলাকায় কতগুলো ঘর আছে? এই এলাকায় তো বহুত ঘর আছে। হ্যাঁ, এলাকা 300 ফ্যামিলি, বুঝলেন? হ্যাঁ, এলাকা 300 ফ্যামিলি, ঘর তো অনেক আছে। এখানে রাখেননি না? প্রায় কি এরকম অবস্থা হয়? তিরান পাতেছি তাই খাতেছি, আজ 3 দিন এখন রান্না বাড়া চলে। তাই? কারেন্ট আছে জায়গায়? কারণ ছিল, তার নেই, আজ 5 দিন নেই। বুঝতে পারছি। এখানে কি পানি আছে এখন? পানি ওই ঢুকেছে, তার ভিতরে আবার পানি ঢুকে গেছে। ওই জন্য খাওয়ার উপযোগী নাই? না, খাওয়ার উপযোগী নাই না? আর 3 দিনের মধ্যে তো ভাত পানি মুখ দেখতে পারবো না।